আচ্ছা আজকে আমরা করা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্রিজমেটিক কম্পাসের ইন্টেরিয়র অ্যাঙ্গেল মেথড। ইন্টেরিয়র অ্যাঙ্গেল মেথড মানে হচ্ছে অন্তঃস্থ কোণ, অর্থাৎ যদি একটা স্কয়ার থাকে এ বা ক্লোজ ট্যাবার থাকে সি ডি আবার এ, তাহলে এগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোণগুলো। অ্যাঙ্গেল এ কোনটা? এটা অ্যাঙ্গেল বি এইটুকু, অ্যাঙ্গেল সি এইটুকু, অ্যাঙ্গেল ডি এইটুকু। এগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এটা কিভাবে বের করবো? এইটা এই স্টেশনের এফ বি কোনটা? এটা এটা এফ বি, আর এইটা হচ্ছে ব্যাকওয়ার্ড বিয়ারিং। তাহলে ভেতরটা কিভাবে বের করবো? সবুজ মাইনাস নীল, অর্থাৎ ব্যাকওয়ার্ড মাইনাস ফরওয়ার্ড করলে ভেতরটা পাবো। ঠিক আছে? আবার পরের স্টেশন, এই স্টেশনের বি কোনটা? এটা। ব্যাকওয়ার্ড বিয়ারিং কোনটা? এটা। তাহলে ভেতরের অ্যাঙ্গেল কিভাবে পাবো? এই যে সবুজ লাইনটা থেকে নীল লাইনটা বাদ দিলে ভেতরটা পাওয়া যাবে, অর্থাৎ ব্যাকওয়ার্ড থেকে ফরওয়ার্ড বাদ দিলে পাওয়া যাবে। সি এর এফ বি কোনটা? এইটা। ব্যাকওয়ার্ড বিয়ারিং কোনটা? এইটুকু। এই উল্টো করেছি, ফরওয়ার্ড বিয়ারিং এটা এইটুকু, এটা হচ্ছে এফবি, তাই না? আর ব্যাকওয়ার্ড বিয়ারিং হচ্ছে এইটুকু। তাহলে এই ব্যাকওয়ার্ড মাইনাস ফরওয়ার্ড হয়ে গেল। এবার ডি, ডিতে একটু সমস্যা আছে। ডিতে ফরওয়ার্ড বিয়ারিং হচ্ছে এইটা, ব্যাকওয়ার্ড বিয়ারিং হচ্ছে এইটুকু। বের করতে হবে ভেতরেরটা, ভেতরে লাল বের করতে হবে। কিভাবে করবো? এখানে কি করতে হবে? আগে বাইরেরটা বের করে নিতে হবে, তারপরে ভেতরটা করবো, কারণ ভেতরের এইটুকু আমি পাচ্ছি না। তাহলে কি করব? আমি এই পুরো ব্লু লাইন অর্থাৎ ফরওয়ার্ড লাইন থেকে এই গ্রিনটা বাদ দেব, দিলে কতটুকু পাবো? এইটুকু পাবো। বাইরেরটা পেলাম, এইটুকু পাবো। তো পুরো ব্লু থেকে গ্রিনটা বাদ দিলে এইটুকু থাকছে, তাহলে বাইরের টুকু পেলাম, এর ভেতরের টুকু। টোটাল বৃত্ত কি? 360 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ডি, মাইনাস বাইরেরটা করলে ভেতরটা পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে এইভাবে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করতে হবে আমাদের ছবি দেখে। আর ছবি ছাড়াও করা যায় একটা পদ্ধতি আছে, ছবির সঙ্গে ওটার একটা টেকনিক আছে, সেটা করলেও ইন্টেরিয়র অ্যাঙ্গেল পাওয়া যাবে। ঠিক আছে? সেটাই আমি এবার দেখাচ্ছি, মানে ডেটা দিয়ে, ছবি এঁকে এঁকে এবং থিওরিটিক্যাল। একটু পজ করো। আচ্ছা, এই হচ্ছে ডেটা। ডেটাতে কি আছে? স্টেশন এ বি সি ডি, লাইন এ বি বি সি সি ডি ডি এ, লেন্থ দেওয়া আছে 49 42 56 59। তারপর একটা কলাম হবে স্কেল। এবার অবজার্ভ বিয়ারিং এফ বি বি বি, অবজার্ভ বিয়ারিং 203 ডিগ্রি 15, তারপর 154 ডিগ্রি 63 ডিগ্রি 30 মিনিট, 324 ডিগ্রি 45 মিনিট। এবার আছে 23 ডিগ্রি 15, যাই এটা হচ্ছে এফবি, এটা বিবি। এবার আমরা ডিফারেন্স বের করব। এফবি বিবি বের করলে দুটোকে বিয়োগ করলে হচ্ছে 180, এটা 180, সবগুলো এখানে 180 আছে। তাহলে শুধু সবগুলো যদি 180 থাকে তাহলে কোনো সমস্যা নেই। এরও কি হবে? এরও সব 0 0 0 0, হাফ অফ এরর 0 0 0 0। ঠিক আছে? আর যদি থাকতো তাহলে প্লাস মাইনাস করতে হতো, কিন্তু নেই, আমাদের কিছু করার নেই। যা রিডিং আছে তাই লিখবো। 203 ডিগ্রি 15 মিনিট, 154 ডিগ্রি 63 ডিগ্রি 30 মিনিট, 324 ডিগ্রি 45 মিনিট। আর ব্যাকওয়ার্ড বিয়ারিং কত? 23 ডিগ্রি 15 মিনিট, 334 ডিগ্রি 24 ডিগ্রি 30 মিনিট, যা আছে তাই 144 ডিগ্রি 45 মিনিট। যদিও এটার অন্য একটা পদ্ধতি আছে অঙ্কে, কিন্তু তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের সিলেবাসে জিওগ্রাফিতে ডিফারেন্স 180 আসলে আমরা 0 0ই করি, কিন্তু এটার একটা অন্য মেথড আছে, সেটাও করা হয়। সেটা পলিটেকনিক যারা পড়ে বা ইঞ্জিনিয়ারিং লেভেলে, সেখানে আরেকটা পদ্ধতি আছে, সেটা করতে হয়। এটাও করা যায়, এটা জেনারেল রুলস।
বক্সের মধ্যে পড়ে। এবার ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করার নিয়ম কি? এফবি দিয়ে ছবি আঁকবো, ছবির সাথে কিভাবে থিওরি মেলানো যায় আমি দেখিয়ে দিচ্ছি, যে পরে ছবি না এগুলো তোমরা করতে পারবে। তাহলে এফবি প্রথমটা কত আছে? স্টেশন এ 203 ডিগ্রি সামথিং, এই স্টেশন বি কত 154, এই যে সি ডি কত 63, এই যে আর এটা 324, ঠিক আছে হয়ে গেল। তাহলে ছবি হবে এরকম। তাহলে এবার এফবি কত 203 ডিগ্রি 15, এ থেকে বি কে দেখছি আমি, এফবি সবসময় ক্লকওয়াইজ ঘুরবে ছবি, এটা হচ্ছে এফবি এর এফবি। তাহলে এফবি গুলো আমি আগে দেখিয়ে করে নিচ্ছি সবগুলো। এই হচ্ছে এফবি, ও এটা তো লাগবে, সবগুলোর এফবি আমি ড্র করছি আগে। এই এফবি ক্লকওয়াইজ, এই হচ্ছে এইগুলো এফবি, ঠিক আছে। এফবি হয়ে গেল। তাহলে এ থেকে বি কে দেখছি, এফবি অফ এবি 203 ডিগ্রি 15। এবার এ থেকে ডি কে দেখছি, মানে এটা তো ডি, এ থেকে ডি কে দেখছি, এই যে ব্যাকওয়ার্ড বেরিং 144 ডিগ্রি 45 মিনিট। তাহলে ব্যাকওয়ার্ড বেরিং কোনটা হবে? এটা হচ্ছে এফবি, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড বেরিং। ক্লিয়ার? তাহলে অ্যাঙ্গেলে কত হবে? এটা কত হবে? কি করবো তাহলে? তাহলে এফবি অফ এবি মাইনাস বিবি অফ এডি বা ডিএ, এডি হবে না তো, বিবি অফ ডি, ঠিক আছে? ঠিক লিখছি তো আমি। তাহলে এবি অফ এবি কত 203 ডিগ্রি 15 মিনিট মাইনাস বিবি অফ ডিএ রেড কালার 144 ডিগ্রি 45 মিনিট, বিয়োগ করে কত হয়? 58 ডিগ্রি 30 মিনিট। তাহলে হয়ে গেল 58 ডিগ্রি 30 মিনিট। এই আমার অ্যাঙ্গেল এ হয়ে গেল। ক্লিয়ার? 58 ডিগ্রি 30 মিনিট আমি এটা লিখে করলাম। আর এখানে সবার প্রথমটার সঙ্গে সবার শেষটা মাইনাস করতে হবে ঠিক ডায়াগোনালি, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? কেউ বুঝতে পারিস নি এরকম কিছু? হ্যাঁ, ভিডিও বন্ধ হলে কোশ্চেন করবে না কিন্তু, এখন থাকলে বলো কোনো কোশ্চেন থাকলে আছে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, তাহলে এ স্টেশন হয়ে গেল। এবার বি, বি এর এফ বি, আচ্ছা অ্যাঙ্গেল বি ইকুয়াল টু এফ বি অফ বিসি, ঠিক আছে, মাইনাস বিসি। ব্যাকওয়ার্ড বেরিং কোনটা? এইটুকু ব্যাকওয়ার্ড বেরিং, এদিকে দেখো ব্যাকওয়ার্ড বেরিং এইটুকু, তাহলে বি এ বি ব্যাকওয়ার্ড, তার মানে আমি এই স্টেশন থেকে এই যে তাহলে এফ বি অফ বিসি এটা 154 ডিগ্রি মাইনাস বিবি অফ এবি, তাই তো? এবি তো এর উল্টো দিকে দেখছি এবি, তাহলে এফবি অফ বিসি কত 154, ও এটা লিখছি 154 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি 15 কত হয়? 130 ডিগ্রি 45 মিনিট। 130 ডিগ্রি 45 মিনিট হয়ে গেল। আমি গ্রিনটা থেকে রেডটা বাদ দিলাম, গ্রিন হচ্ছে এফবি আর রেড হচ্ছে ব্যাকওয়ার্ড বেরিং, তার মানে এটার সঙ্গে এটা বাদ। অ্যাঙ্গেল বি হয়ে গেছে। ক্লিয়ার সবার? এবার অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল সি তে একটু ঝামেলা আছে। এটা হচ্ছে এফবি, ব্যাকওয়ার্ড বেরিং হচ্ছে এই যে ঘুরে আসছে। তাহলে আমরা এখানে যদি ব্যাকওয়ার্ড মাইনাস ফরওয়ার্ড করি তাহলে বাইরেরটা পাবো, এক্সটেরিয়র অ্যাঙ্গেল পাবো। তাহলে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু একবারে যদি করি 360 ডিগ্রি 360 ডিগ্রি পুরো বৃত্ত থেকে মাইনাস এই রেডটা মানে ব্যাক বিবি অফ কে বিসি
মানে হচ্ছে এটা বিবি অফ বিসি মাইনাস এফবি অফ সি ডি। এই দেখ এফবি অফ সি ডি এটা, বিবি অফ বিসি হচ্ছে এটা। পুরো বৃত্ত 360 ডিগ্রি থেকে বাদ যাবে। কারণ কি 360 থেকে বাদ দিলাম কেন? পুরো বৃত্ত 360, আমরা যদি রেড কালার মানে ব্যাকওয়ার্ড বেরিং থেকে গ্রিন কালার বাদ দেই ফরওয়ার্ড বেরিং, তাহলে থাকবে বাইরেরটুকু, মানে এইটুকু থাকবে। তাই এইটুকু যদি থাকে সেজন্য 360 মাইনাস রেড মাইনাস গ্রিন, তাহলে ভেতরটা পাওয়া যাবে। আমি একবার করে দিলাম। কেউ যদি ভাবে আগে আমি রেড মাইনাস গ্রিন করব, মানে ব্যাকওয়ার্ড মাইনাস ফরওয়ার্ড করব, তারপরে 360 থেকে বাদ দেব, তাও তো হবে, ঠিক ব্যাপার। আমি একবারে লিখে দিলাম, কারণ আমি বুঝতেই পারছি এখানে এটা বাইরের রিডিংটা বেরোবে। সেজন্য 360 ডিগ্রি মাইনাস বিবি অফ বিসি মাইনাস এফবি অফ সিডি, তাহলে ভেতরে মানে এটা পাওয়া যাচ্ছে। এই যে ক্লিয়ার সবার? ওকে, তাহলে এটা কত হলো মান? ওটা স্যার ওই ব্র্যাকেটটা 270 ডিগ্রি 30 মিনিট। হ্যাঁ, টোটাল বল কত বেরোলো? 89 ডিগ্রি 30 মিনিট। 89 ডিগ্রি 30 মিনিট হয়ে গেল। এটা হচ্ছে এটা তো না 89 ডিগ্রি 30 ঠিক আছে। একটা লিখলি সেটা তো আমার সিডি তে হতো না। এইটা দেখাইনি রকম। স্যার অ্যাঙ্গেল বি তো ডি তে দেখান। অ্যাঙ্গেল এ 58, অ্যাঙ্গেল বি 130 ডিগ্রি 45 মিনিট। তাহলে স্যার 58 ডিগ্রি 30 মিনিটে লাস্টে হবে না? ওহো, এটা কি হলো? লিখতে গন্ডগোল হয়েছে। আচ্ছা লিখছি দাঁড়া। কেন হ্যাঁ, এবার অ্যাঙ্গেল ডি। তাহলে ডি হচ্ছে ফরওয়ার্ড বেরিং হচ্ছে গ্রিন লাইনটা, ব্যাকওয়ার্ড হচ্ছে এইটা রেড লাইন। তাহলে এখানেও কিন্তু দেখ, আমরা যদি গ্রিন লাইন মাইনাস রেড লাইন করি বাইরেরটা পাবো, ভেতরটা কিন্তু পাচ্ছি না, মানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল পাচ্ছি। ভেতরটা ইন্টেরিয়র, বাইরেরটা এক্সটেরিয়র। তাহলে এখানে কি করতে হবে? 360 মাইনাস বিবি অফ না বিবি অফ না এফবি, এফবি অফ ডিএ মাইনাস বিবি অফ সিডি। তার মানে দেখ এই যে এফবি অফ ডিএ এটা, এদিকে দেখ এফবি অফ ডিএ এটা মাইনাস এটা 360 সঙ্গে বাদ দিতে হবে। কত হয়? 360 মাইনাস ব্র্যাকেট 324 ডিগ্রি 45 মাইনাস 24 ডিগ্রি 30। 59 ডিগ্রি 45 মিনিট। এই যে হয়ে গেল ইন্টেরিয়র অ্যাঙ্গেল ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে ছবি এঁকে আমরা ক্লিয়ার বুঝতে পারি কোনটাতে ইন্টেরিয়র হবে কোনটাতে এক্সটেরিয়র হবে, ছবি এঁকে বুঝতে পারি। এবার কেউ যদি ভাবে যে আমি ছবি আঁকা লেখা এগুলো লিখবো না, আমি শুধু এখান থেকে করবো, তাও করা যাবে। এটা কিভাবে করবি? একদম সিম্পল। প্রথমটা সঙ্গে শেষেরটা দেখ। প্রথমটা কি আছে মান? এখানে 203, এখানে কি আছে? প্রথমটা বেশি পরেরটা কম, বিয়োগ করো, অ্যাঙ্গেল হয়ে যাবে। তারপরটা দেখো পরের অ্যাঙ্গেল 154 মাইনাস 23 ডিগ্রি পড়লো। প্রথমটা বেশি পরেরটা কম, মানে এফবি বেশি বিবি কম। তাহলে সিম্পলি বিয়োগ করে দাও, এফবির সঙ্গে বিবি বিয়োগ করে দাও, অ্যাঙ্গেল পাওয়া যাবে। তারপরটা দেখো এফবি কম বিবি বেশি, উল্টো। যে প্যাটার্নটা হওয়া উচিত তার উল্টো আছে। এফবি বড় বিবি ছোট হবে, এফবি বড় বিবি ছোট হবে। এখানে এফবি ছোট বিবি বড়, তার মানে এখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল আছে। উল্টো আছে, তার মানে এখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তার মানে এখানে কি করতে হবে? এই দুটো মাইনাস করে 360 সঙ্গে বাদ দিতে হবে। এটা হলো সিম্পল ট্রিক্স। তারপরটাও দেখ, এফবি বড় বিবি ছোট, তো হয়ে যাবে ভাবছিলাম। ও আমি তো এটা এফবি হবে বলে
না ঠিকই আছে, এনে লিখছি, মানে এটা হবে না এটা। আর এখানে তো ছবিতে বোঝাই যাচ্ছে, এই যে বি মানে বি গুলো ভেতরটা থাকে। চলো তো হ্যাঁ হ্যাঁ করলি, এই যে এটা তো গ্রিন এফবি, তার সঙ্গে ব্যাকওয়ার্ড বেন, তাহলে এফবি মাইনাস ব্যাকওয়ার্ড করে ভেতরটা তো থাকছে। 360 হবে না। 360 হবে না এটাতে, সিম্পলি। ঠিক আছে, কিসের মান চেঞ্জ করবে? মাইনাস হবে। খালি মাইনাস। কত আসে? 300 ডিগ্রি 15 মিনিট। হ্যাঁ 300 ডিগ্রি 15 মিনিট। 300 ডিগ্রি তাই মাইনাস করলে তো তাই 300 ডিগ্রি। ওটা সব 243 দেখে পজ কর। হ্যাঁ কত হয়? 81 ডিগ্রি 15 মিনিট। এইটা এই 15 মিনিট। ঠিক আছে, তাহলে এই দেখ, তাহলে থাম্ব রুল এখানে কি? যদি আমরা ছবি এঁকে না করি, ছবি মুছে দিচ্ছি আমি। যদি ছবি এঁকে না করি, ছবি এঁকে সবচেয়ে ভালো, বোঝার সম্ভাবনা নেই। তাহলে এই যে এফবি বড় বিবি ছোট, অ্যাঙ্গেল এ পেয়ে গেলাম। এফবি বড় বিবি ছোট, অ্যাঙ্গেল বি পেয়ে গেলাম। এফবি ছোট বিবি বড়, 360 ডিগ্রি মাইনাস এফ বিবি মাইনাস এফবি। এফবি বড় বিবি ছোট পেয়ে গেলাম নরমাল, এফবি মাইনাস বিবি। এই তো, কোনো কিছু করতে হবে না, একদম যত অঙ্ক থাক প্রিজমেটিক কোম্পানি সব মিলবে। প্রথমটার সঙ্গে শেষেরটা, তারপরে এর সঙ্গে এই, এর সঙ্গে এই, এর সঙ্গে ডায়াগোনাল বরাবর হবে। খালি খেয়াল রাখতে হবে এফবি যদি সিস্টেমেটিক হয়েছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে কিন্তু এফবি বড় বিবি ছোট, এফবি বড় বিবি ছোট, 360 কোনো সম্পর্ক নেই। যদি ক্লকওয়াইজ হয় রিডিং, একটু করে দেখাচ্ছি, তাহলে এফবি হবে ছোট, বিবি হবে বড়। সেখানে দেখা গেল এফবি ছোট বিবি বড়, এফবি ছোট বিবি বড়, হঠাৎ করে আবার এফবি বড় বিবি ছোট, তাহলে ওখানে আবার 360 গল্প আছে। ঠিক আছে, ছবিকেও আমরা দেখতে পেয়েছি, এবার আমরা ড্রয়িংয়েও দেখতে পেলাম, মানে এইভাবে থিওরিটিক্যালি মেলালাম। থিওরিটিক্যালি মেলাতে গেলে মনে রাখতে হবে ওই থাম্ব রুল। অ্যান্টি ক্লকওয়াইজে এফবি বড় হবে বিবি ছোট হবে, ক্লকওয়াইজে এফবি ছোট হবে বিবি বড় হবে। তার উল্টো থাকা মানে ওই ঘরে 360 সঙ্গে বাদ দিতে হবে। এটা শর্টকাট ট্রিক্স। না হলে ছবি আঁকবা যেভাবে আমি এঁকেছি ওইভাবে স্টেপ বাই স্টেপ লিখে লিখে করবো। ঠিক আছে, ঠিক আছে, পরে দেখাচ্ছি পরে। আচ্ছা, এবার দেখাচ্ছি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ পাশাপাশি কি হবে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের, মানে কি পার্থক্যটা হয়। না পাশাপাশি না দেখালে বোঝা যাবে না কি পার্থক্য। এটা যেরকম আমি একটা থাম্ব রুল বললাম যে প্রথম বিয়ারের সঙ্গে শেষ বিয়ারিং বাদ দিলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল পাওয়া যায়। কিভাবে? এটা ছবি না আঁকলে বোঝা যাবে না। এই হচ্ছে 203 ডিগ্রি, মানে এটা হচ্ছে এ, 203 ডিগ্রি কোণ দিকে যাবে? এই দিকে। এটা হচ্ছে বি, বি এর 154 ডিগ্রি কোণ দিকে যাবে? এই দিকে। এটা হচ্ছে সি, 63 ডিগ্রি কোণ দিকে যাবে? এই দিকে। 3 2 4 324 ডিগ্রি কোণ দিকে যাবে? এই দিকে। তাহলে এ বি সি, এই হচ্ছে ডি। তাহলে স্টেশন এ, স্টেশন এর এফবি কোণ, এ থেকে বি, এফবি হচ্ছে এটা, আর এ থেকে ডি মানে ব্যাকওয়ার্ড বেরিং হচ্ছে এটা। তাহলে দেখো এফবি অফ এবি মানে এই রিডিং, আর বিবি অফ ডিএ মানে এডি, এটা হচ্ছে ডি, এখানে এ আছে, এই এখানে ডি আছে, সরি এটা হচ্ছে ডি স্টেশন, ডিএ লাইন, তাই তো? তাহলে ব্যাকওয়ার্ড বেরিং অফ ডিএ মানে কোনটা? এটা ছবিতে এফবি মানে এটা, ব্যাকওয়ার্ড মানে এই লাইনটা, মানে এই রিডিংটা। তাহলে এর সঙ্গে এটা সরাসরি বাদ দিলে আমি রিডিং পেয়ে যাব। তাহলে এখানে দেখো এফবি হচ্ছে বড়, ব্যাকওয়ার্ড বেরিং হচ্ছে ছোট, এফবি বড় ব্যাকওয়ার্ড ছোট, তাহলে সরাসরি বাদ দিলে আমি অ্যাঙ্গেল এ পাবো। এবার অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল বি কি করতে হবে? এটা হচ্ছে এফবি, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। দেখো এফবি বড় বিবি ছোট, তাহলে এফবি অফ বিসি কোনটা? এই যে এফবি অফ এটা বিসি, বিবি অফ এবি কোনটা? এটা। তাহলে এর সঙ্গে কার সম্পর্ক? এটা এফবি বড় বিবি ছোট, সরাসরি বাদ দিলে মান পেয়ে যাবে, হয়ে গেল। এবার সি এর ক্ষেত্রে দেখো, সি এর ক্ষেত্রে এফবি হচ্ছে এটা, ব্যাকওয়ার্ড বেরিং হচ্ছে এই যে এত বড়। তাহলে এখন দেখো সিমিলার প্যাটার্ন ছিল, এফবি বড় বিবি ছোট,
সরাসরি পেয়ে গেলাম, এফবি বড় বিবি ছোট, সরাসরি ইন্টেরিয়র অ্যাঙ্গেল পেয়ে গেলাম। কিন্তু সি নাম্বার স্টেশনে উল্টো সম্পর্ক, এফবি ছোট বিবি বড়। তাহলে এরকম যদি হয় এফবি ছোট বিবি বড়, উল্টো সম্পর্ক রয়েছে, তার মানে এখানে কি আছে ঘটনা, এখানে আমি যদি সবুজ লাইন থেকে রেড লাইন বাদ দিই বাইরেরটুকু পাচ্ছি, তার মানে এক্সটেরিয়র পাচ্ছি। তাহলে বাইরেরটা পেলে ভেতরটা বের করার জন্য কি করতে হবে, 360 মাইনাস বাইরের অ্যাঙ্গেল। তাহলে 360 মাইনাস এফবি মাইনাস বিবি হয়ে গেল। অ্যাঙ্গেল ডি তে দেখো এফবি হচ্ছে এটা, ব্যাকওয়ার্ড বেরিং হচ্ছে এটা, এফবি বড় বিবি ছোট। তাহলে এফবি কোনটা, এই যে 324 ডিগ্রি, তার সঙ্গে কার সম্পর্ক, কোনটা উল্টো বললাম নাকি, না ঠিকই তো আছে, হ্যাঁ এটা তো হয়ে গেল, এটা তো হয়ে গেছে, এটা কমপ্লিট। আমরা করছি এটা, তাহলে এটার সঙ্গে কার সম্পর্ক, এটা এই দেখো ক্রস চিহ্ন, এটার সঙ্গে সব প্রথমে শুরুটা শেষের সঙ্গে বিয়োগ, তারপরে দ্বিতীয় সঙ্গে প্রথম, তৃতীয় সঙ্গে দ্বিতীয়, চতুর্থের সঙ্গে তৃতীয়। এটা এই প্যাটার্নেই বিয়োগ হবে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ক্ষেত্রে। ছবিতেও তাই দেখলাম, মিলে গেল। কেউ যদি ছবি করতে না পারে, ভুলে যায়, তাহলে এটাকে প্যাটার্ন ফলো করতে হবে। এই প্যাটার্নে আমি কি বললাম, অ্যান্টি ক্লকওয়াইজ ক্ষেত্রে আমি কি দেখছি, ছবি এঁকে এফবি বড় বিবি ছোট 360 আসবে না, এফবি বড় বিবি ছোট 360 আসবে না, এফবি ছোট বিবি বড় উল্টো, স্টেশন সি তে উল্টো আছে, সেই জন্য 360 মাইনাস এফবি মাইনাস বিবি। আবার ডিতে দেখো এফবি বড় বিবি ছোট, নরমাল, কোনো সমস্যা নেই, বিয়োগ করে দেবো, ইন্টেরিয়র অ্যাঙ্গেল পেয়ে যাব। এটা হচ্ছে শর্টকাটে করার জন্য এই তীর চিহ্ন দিয়ে নিয়ম। এবার ক্লকওয়াইজে করে দেখি। ক্লকওয়াইজে হচ্ছে 38 ডিগ্রি মানে এইদিকে হবে, তারপর 120 ডিগ্রি মানে এইদিকে হবে, তারপর 200 ডিগ্রি মানে এইদিকে হবে, তারপর 340 ডিগ্রি মানে এইদিকে হবে। তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। তাহলে এফবি অফ এবি এটা, ব্যাকওয়ার্ড বেরিং এইটা। এবার দেখো এখানে এফবি ছোট বিবি বড়, ক্লকওয়াইজের নিয়মটা অন্য, এই যে এফবি এটা, আর এর সঙ্গে সম্পর্ক কার, এফবি অফ এবি, এফবি অফ এবি মানে এটা, বিবি অফ এডি মানে এটা। তারপরে এর সঙ্গে এই যে সিস্টেম একই, এর প্রথমটা এর লাস্টেরটা, এখানে এর প্রথম এর লাস্টের, কিন্তু দেখ উল্টো, এখানে এফবি ছোট বিবি বড়, এখানে ছিল এফবি বড় বিবি ছোট, ক্লকওয়াইজে এফবি ছোট বিবি বড়। তাহলে এই দুটোকে বাদ দাও, অ্যাঙ্গেল এ পাওয়া যাবে। অ্যাঙ্গেল বি এর ক্ষেত্রে এটা হচ্ছে এফবি, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড বেরিং। ও উল্টো, এখানে উল্টো আছে না, লালটা দিয়ে এফবি আছে, এটা গ্রিন দিয়ে এফবি, এটা হচ্ছে এফবি, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড বেরিং। তাহলে এফবি ছোট বিবি বড়, নরমাল, মানে এই স্টেশনের সাথে এটা হচ্ছে এফবি, এটা হচ্ছে দেখ এফবি ছোট বিবি বড়, কোনো সমস্যা নেই। সি এর ক্ষেত্রে এটা হচ্ছে এফবি, এটা বিবি, এখানেও এই স্টেশন এফবি ছোট বিবি বড়, কোনো সমস্যা নেই। এইখানে দেখো উল্টো, বিবি এফবি বড় বিবি ছোট, তাহলে এইখানে প্যাটার্নটা অন্য হয়ে গেছে। তাহলে এই ঘরটা কি হবে, এই ঘরটা এখানে দেখো এফবি হচ্ছে এটা, ডিবি হচ্ছে এটা, তাহলে উল্টো আছে। এবার এই লালের সঙ্গে সবুজ বাদ দিলে বাইরেরটা পাবো, লালের সঙ্গে সবুজ বাদ দিলে তাহলে ব্যাকওয়ার্ড মাইনাস এফবি করলে এই বাইরেরটা পাচ্ছি। তাহলে ভেতরটা পাওয়ার জন্য কি, টোটাল 360 মাইনাস বাইরের অ্যাঙ্গেল করলে বেরোবে ভেতরের অ্যাঙ্গেল। সেই জন্য এই স্টেশনে দেখো এফবিটা হচ্ছে বড়, বিবিটা হচ্ছে ছোট। তাহলে এই সবগুলো সিমিলার প্যাটার্ন, এটা হয়ে গেছে উল্টো। যেই এই উল্টো হয়েছে, তাহলে অ্যাঙ্গেল ডি আমরা কি করব, 360 মাইনাস এফবি মাইনাস বিবি। এফবি কার এটা, বিবি কার এটা, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ইন্টিরিয়র অ্যাঙ্গেল বার করব। শর্টকাট পদ্ধতি হচ্ছে এটা। এটা মনে রাখতে গেলে দেখতে হবে সিমিলার প্যাটার্ন যারা আছে তাদেরকে সিম্পলি বিয়োগ করে দিলে হয়ে যাবে, যে উল্টো আছে তাকে 360 মাইনাস করতে হবে। আর আরেকটা সহজ পদ্ধতি মনে রাখতে হবে, ক্লকওয়াইজ হলে এফবি হবে ছোট, বিবি হবে বড়,
অ্যান্টি ক্লকওয়াইজ হলে এফবি হবে বড়, বিবি হবে ছোট। তার উল্টো দিকে গেলে 360 মাইনাস। সেটা আমরা ছবিতে প্রমাণ করলাম। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে চারটা স্টেশন যদি থাকে, একটা স্টেশন হবে মানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বানাবে। দেখো এটা নরমাল নরমাল নরমাল, এটা বেরিয়েছে এক্সটেরিয়র বাইরের অ্যাঙ্গেল, বাকিগুলো সব কিন্তু ভেতরে ভেতরে বেরিয়ে গেছে। তাহলে একটা স্টেশন হয়ে যায় এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ওই স্টেশনটাই 360 মাইনাস করতে হয়। সাধারণত এ বি হয় না, সি অথবা ডি তে হয়। ক্লকওয়াইজে সাধারণত ডি তে হয়, অ্যান্টি ক্লকওয়াইজে সি তে হয়। আর যদি স্টেশন 5টা থাকে তাহলে সেখানে দুটো স্টেশনে এক্সটেরিয়র অ্যাঙ্গেল থাকে। ছবি আঁকলে পাওয়া যাবে। এটা হচ্ছে মানে যদি ভুল হয়ে যায় বা তোর কনফিউশন হচ্ছে কি হবে, এগুলো কিছু কিছু জিনিস মনে রাখতে হবে যে আমাকে ক্রস ভেরিফাই করার জন্য। চারটা স্টেশন থাকলে একটা স্টেশনে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বেরোবে, সেই স্টেশনে 360 মাইনাস করতে হবে। 5টা স্টেশন থাকলে দুটোতে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বেরোবে, তাও এ বি সি তে বেরোবে না, পরের দুটোতে বেরোবে। প্রথমে এ বি তে বেরোবে না, তাহলে এ বির যে নরমাল রুল তার উল্টো যারা যাবে তাকেই 360 মাইনাস করতে হবে। এটা হচ্ছে সব কিছু ভুলে গেলে এটা মনে রাখবে। আর যদি সব কিছু মনে থাকে তাহলে ছবি এঁকে করবি, সুন্দর করে লিখে লিখে করবি, লিখে লিখে ছবি এঁকে করবি, তাও আবার এটা মিলিয়ে দেখবি এই তীর চিহ্নটা ক্রস। ঠিক আছে, আশা করি এখন তোরা পারবি করতে। ওকে, থ্যাংক ইউ।